প্রশাসক হিসেবে আপনাকে এখন নিয়োগ দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা জুডিশিয়াল অর্ডার। এই জুডিশিয়াল অর্ডারকে খণ্ডাইতে হলে আরেকটা জুডিশিয়াল অর্ডার এটা কোর্ট থেকে আসতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জুডিশিয়াল অর্ডারকে যদি এটা একদম আপনি যে কোনো একটা লয়ারের সাথে যদি কথা বলেন, কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে জুডিশিয়াল অর্ডারকে কখনো আপনি প্রিভেল করতে পারবেন না। আপনি যদি একটা জুডিশিয়াল অর্ডারকে যদি খণ্ডাতে চান, তাহলে আরেকটা জুডিশিয়াল অর্ডার আপনাকে কোর্ট থেকে দিতে হবে। আমি যদি পদত্যাগ করি, সেক্ষেত্রে এই জুডিশিয়াল অর্ডারটা তখন অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, যেটা আমি পদত্যাগ করছি। এটা ছাড়া অন্য কোনোভাবে কোনো এক্সিকিউটিভ অর্ডার এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। এইসব প্রেক্ষিতেই আমার এভাবে কাজ চলছে। তো এর মধ্যে আমি আসলে তো দায়িত্ব কার, এটা দায়িত্ব হচ্ছে এলজিআরডি মিনিস্ট্রি, যেহেতু তাদের আন্ডারে হচ্ছে সিটি কর্পোরেশনগুলো। এবং অ্যাকর্ডিং টু দ্যাট 22 তারিখের আগে তৎকালীন সচিব জাইদি সাহেব আমাকে নিজে ফোন করেছিলেন যে এখানে আপনার মেয়াদ সম্ভবত 22 তারিখ, তো 22 তারিখ যেহেতু আছে, আমরা কি করা যায়, এটা কী করতে। আমি বললাম আসলে আপনি কি করতে চাচ্ছেন। বলছেন আমাদের একটা হয়তো বা চিন্তাভাবনা আছে, সব জায়গায় আমরা প্রশাসক দিচ্ছি, আপনার তো প্রশাসক দেবে। তাই আমি বললাম আমারটা তো জুডিশিয়াল অর্ডার, আর জুডিশিয়াল অর্ডারটাতে আপনাকে অ্যাসেস করতে হবে। অ্যাসেস করে তারপর আপনি এই সিদ্ধান্তটা দিতে পারবেন, কারণ আপনি এক্সিকিউটিভ অর্ডার কখনো জুডিশিয়াল অর্ডারকে এক্সিড করতে পারে না, নেভার। তো কাজে তখন উনি এটার প্রেক্ষিতে আমার একটা লিখিত রিপোর্ট ছিল এখানে, ওটা আরেকটা রিপোর্ট ছিল। ওই রিপোর্টের প্রেক্ষিতে ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনারা বেটিং করার জন্য ল মিনিস্ট্রিতে হয়তো বা পাঠাবে। তা আমি জানি না তারা পাঠিয়েছে কিনা আর কি, যেটা এমনি ইউজুয়ালি হয় আর কি, ল মিনিস্ট্রিতে পাঠানো হয়। তো আলটিমেটলি যখন আমার কোর্টের অর্ডারটা দেখলো এবং কোর্টের সব কিছু জাজমেন্ট দেখার পরে, যেহেতু নির্বাহী আদেশ দিয়ে আমার এটা কখনো হবে না, যেহেতু এটা আমার জুডিশিয়াল অর্ডার, এবং তারা এখানকার কয়েকজন লয়ারের সাথে কথা বলার পর, কারণ ওনাদের একটা ল উইংস আছে, পাশাপাশি সেখানে তারা হয়তো অন্য কোনো বড় লয়ারের সাথে কথা বলেছে। কথা বলার প্রেক্ষিতে তখন তারা বলেছে না ঠিক আছে, আপনার যে অর্ডারটা আছে সে অর্ডারটা থাকবে। এবং আমরা দেখলাম আপনি যেটা বলেছেন 2-1 দিন ধরে আমি দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আমরা একটা সব কিছু মিলিয়ে আরও প্রিসাইসলি এবং আরও চমৎকারভাবে যুক্তিসঙ্গতভাবে সমস্ত কিছু নিয়ে লেখার জন্য আমরা একটা ল কনসালটেন্টস ফার্মসকে আমরা দিয়েছিলাম আমাদের সমস্ত রায়ের কপিগুলো, যে আপনারা আরও সুন্দর করে লিখে যাতে আমরা সাংবাদিকদের সেগুলো দিতে পারি। পাশাপাশি আমরা আমাদের যে মন্ত্রণালয়, এলজিআরডি, ল মিনিস্ট্রি, ইভেন প্রধানমন্ত্রীর দপ্তরে যাতে এটা দিতে পারি, যাতে করে এটার মাধ্যমে তাদের যে চিন্তাভাবনাগুলো আছে, তারা হয়তো বুঝতে পারছে না অনেক কিছু, সেটা সমাধান হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, আমার যে অর্ডারটি সেটা যদি আপনার পড়ে থাকেন, স্ট্রেট বলা আছে এই নির্বাচন বাতিল বলিয়া ঘোষিত হয়েছে রেজাউল করিমের, এবং আমাকে সেখানে মেয়র হিসেবে আমাকে কোনো প্রশাসক হিসেবে ঘোষণা দেয়নি, আমাকে সেখানে স্পষ্ট মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে এবং নির্বাচনটা বাতিল বলিয়া ঘোষিত হয়েছে। এবং সেখানে এটাও বলে নেই যে আপনাকে আমরা বাকি যে মাস আছে, আমি জানি না কত মাস, 16 কি 18 মাস অথবা 22 তারিখ পর্যন্ত আপনাকে মেয়র হিসেবে দায়িত্ব, এইটাও কিন্তু লেখা নেই রায়ে, আপনার পরে থাকবে রায়ে, কিন্তু কোনো জায়গায় এটা লেখা নেই। রায়ে স্পষ্ট লেখা আছে যে ওনাকে বাতিল বলিয়া ঘোষিত হয়েছে, ওনাকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে একটা যখন মেয়র বাতিল বলিয়া ঘোষিত হয়, তাহলে তার টেনিউরটা বাতিল হয় না নর্মাল নিয়মে। তাহলে ওই 3 বছর কিংবা 3.5 বছর আমি একজন মেয়র তো হবো 5 বছরের জন্য, আমি কি 1-1.5 বছরের জন্য মেয়র হবো? অথবা আমি তো কোনো এরকম না যে কোনো কেউ মারা যাওয়ার পর ইলেকশনটা করিনি।
একজন ভদ্রলোক মারা গেছে, হঠাৎ করে আবার উপনির্বাচন হয়েছে। ওই উপনির্বাচনে আমি প্রার্থিত হইনি। আমি তো কমপ্লিট একটা নির্বাচনের প্রার্থী ছিলাম, যেখানে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা করেছি। তাহলে সে যে 3.5 বছর আমার খেয়ে ফেলছে, এটা তো আমার ন্যায্য অধিকার। এই অধিকার থেকে তো কেউ বঞ্চিত করতে পারবে না। বাট তারপরে আমি কি বলেছি, আপনাদেরকে বারবার বলেছি যে আমি একটি ক্রেডিবল, ফেয়ার, ফ্রি ইলেকশন চাই। কেন চাই? যেহেতু এটা আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, যেহেতু আমি 40 বছর ধরে এই শহরে রাজনীতি করছি। আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এটা হচ্ছে এই যে 63 দিন পর আবার কেন আসলো আপনার কাছে কি মনে হয় সামগ্রিক বিষয়? সামগ্রিক ব্যাপারে আমি যেটা বলছি সেটা হচ্ছে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা মনে করছে ডাক্তার সাদাত বোধহয় 29 সাল পর্যন্ত থাকতে চায়, নির্বাচন বোধহয় চায় না, হয়তো বা এখানে একটা গ্রুপ আছে কেউ নির্বাচন। আমি তো বলছি নির্বাচনের জন্য তো আমি প্রস্তুত আছি। যারা এই ধরনের চিন্তাভাবনা করে এই ধরনের কাজগুলো করছে তাদেরকে শুধু আমি এটা বলতে চাই, আইনের যে রায়ে আজকে আমি এখানে এসেছি, যেটা আমার জয়কে যারা জোর করে ছিনিয়ে নিয়েছে 2021 সালে, সেটা আপনারা সবাই জানেন তারা কি করেছে, গত 17 বছর তারা কি করেছে। কাজে আমি মনে করি যে আমি যে জুডিশিয়াল অর্ডারে আমি আজকে মেয়র হিসেবে এখানে এসেছি এবং সে অর্ডারটা এখনও লাইভ আছে। আমি চাইলে 2029 সাল পর্যন্ত ইনশাআল্লাহ থাকতে পারি অ্যাকর্ডিং টু দিস অর্ডার। এটাকে শুধুমাত্র যদি ব্যত্যয় ঘটাতে পারে আরেকটা জুডিশিয়াল অর্ডার কেউ যদি কোর্ট থেকে নিতে পারে আমার এগেনিস্টে, অথবা আমি নিজে যদি পদত্যাগ করি। হ্যাঁ, এই জায়গায় আমি বারবার বলছি যে আমি যে কোনো টাইমে পদত্যাগ করার জন্য যদি ইলেকশন ডিক্লেয়ার করা হয়। এ ব্যাপারে আমি আপনাদের আবারও অভিমত ব্যক্ত করছি। আমি আগেও বলেছি, আমি আপনাদের সামনে বারবার বলছি আমি একটি ক্রেডিবল, ফেয়ার, ফ্রি ইলেকশন করার জন্য প্রস্তুত আছি এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্রার্থীর বিরুদ্ধে ইনশাল্লাহ আমি ইলেকশন করার জন্য প্রস্তুত আছি, যে কোনো প্রার্থী। এবং আমি এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে চাই, যাদের যাদের নাম শোনা যাচ্ছে, যাদের যাদের নাম শোনা যাচ্ছে না, তারাও এই নির্বাচনে আসুক। এবং আমি আরেকটি কথা বলতে চাই, অলওয়েজ আমি ডেমোক্রেসিকে সম্মান দিয়ে গেছি এবং এই ডেমোক্রেসির জন্য লাস্ট আমি 17-18 ইয়ার্স ফাইট করেছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে। কাজে আমি মনে করি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই ডেমোক্রেসির জন্য লড়াই করে যাব। এই জন্য আমি বারবার একটি কথা বলছি, দ্য ইলেকশন শুড বি ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, ডেমোক্রেটিক অ্যান্ড অল পার্টিস। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই নির্বাচন আমরা চাই এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যিনি চেয়ারপারসন, যিনি আমাদের বাংলাদেশের আজকে রাষ্ট্রনায়ক, যিনি 12 ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর। উনি অবশ্যই সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশনের মধ্যে দিয়ে এই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে। এবং আমি আবারও প্রত্যয় ব্যক্ত করছি যে ইনশাল্লাহ আমি আমার জনপ্রিয়তা কতটুকু আছে সেটাও আমি যাচাই করতে চাই একজন রাজনীতিবিদ হিসাবে। এটা আসলে আমার খুব দেখার ইচ্ছা, 40 বছর ধরে যেখানে আমি রাজনীতি করেছি স্টুডেন্ট লাইফ থেকে, আমার জনপ্রিয়তা কতটুকু আছে, মানুষ আমাকে কতটুকু ভোট দেয়, এটা আমার দেখার খুবই দরকার। এবং আমি মনে করি যে এই নির্বাচনে আবার আমি বলছি, যাদের ইচ্ছা তারা নির্বাচন অংশ, এটা এদের রাইট। এটা ইভেন আমার দলেরও যদি মনে করে যে তারা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী হতে পারে, সেক্ষেত্রে দল সিলেক্ট করবে কাকে তারা প্রার্থী করবে, বাট দে হ্যাভ 100% রাইট। মন্ত্রী উনি নিজে বলছে, নিজে শ্রদ্ধা জানাচ্ছে, দিস ইজ জুডিশিয়াল অর্ডার। জুডিশিয়াল অর্ডারের বিরুদ্ধে কেন আমরা এক্সিকিউটিভ অর্ডার দিব? কারণ আমার তো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে না, কারণ দিস ইজ এ কোর্ট অর্ডার। কোর্ট অর্ডারকে তো আমাদেরকে সম্মান করতে হবে।